একজন মুক্তিযোদ্ধার সন্তান। দুঃখ করে বলেছিলাম, বাবা তোমার মুক্তিযোদ্ধার সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছো, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে। আজকে রেলওয়ের কোটা দেখেন, রেলওয়ের চাকরির জন্য একটা সার্কুলার হয়েছে, সেখানে কি আছে? সেখানে আছে 18 কোটি মানুষের জন্য 2টা সিট, মুক্তিযোদ্ধা কোটার জন্য আছে 20টা সিট। আমি আজকের এই অবস্থান থেকে এই ছাত্রদের সাথে সহমর্মিতা ঘোষণা করে তাদের অভিভাবককে বলবো, আপনি ঘরে বসে থাকবেন না মা, আপনি ঘরে বসে থাকবেন না বাবা। আপনার সন্তান তার ভবিষ্যৎ গড়ার জন্য রাজপথে নেমে এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার ছেলের ন্যায়সঙ্গত অধিকার, ন্যায়সঙ্গত দাবির সাথে আপনি একাত্মতা ঘোষণা করে স্বামী স্ত্রী দুজনে আপনার ছেলেকে নিয়ে রাজপথে অবস্থান করুন। এটাকে গণ আন্দোলনের রূপ দেওয়ার জন্য, নিজের আকাঙ্ক্ষা প্রকাশের জন্য রাজপথে আজ এসে দাঁড়িয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা 2013 সালের 30শে জুন মারা যায়। 29শে জুন অনাকাঙ্ক্ষিত ভাবে, কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধার সনদটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম, বাবা তোমার মুক্তিযোদ্ধার সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছো, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে। মাত্র 20,000 টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না? তোমার কাছে দেশটা ছিল। তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছো, একটা স্বাধীন দেশ পেয়েছো। তারপর একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়, কোন মুক্তিযোদ্ধারা ভাতা চায়? একজন লোক কোটা পেতে পারে, ভাতা পেতে পারে কতক্ষণ? আমি আমার দাদার বাবার নাম জানি না, আমার নাতি তার দাদার নাম জানবে না। তাইলে মুক্তিযোদ্ধার নাতি পর্যন্ত পার হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। আজকে হিসাব করে দেখেন, যে ছেলেটা 25 বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিল, আজকে তার বয়স কত? 25 যোগ 55 = 80। 80 বছর পরে এসে তার কোন নাতিটা মুক্তিযোদ্ধার ভাতা চায়? কে চায়? কিসের ভাতা চায়? আজকে রেলওয়ের কোটা দেখেন, রেলওয়ের চাকরির জন্য